পড়াশোনার জন্য সারা পৃথিবীতে যতগুলো সিস্টেম আসছে তার মধ্যে যদি আমি বলি নাম্বার 1 সিস্টেম, সেটা হচ্ছে হাফেজি পড়ার সিস্টেম। কিভাবে সেটা বলি। যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় সেরা স্টুডেন্ট হইতে পারে, জাস্ট একটা ফর্মুলা লাগবে, একটা ফর্মুলা। সেই ফর্মুলাটা কি? ধরা যাক সে আজকে থেকে পড়া শুরু করছে, আজকে থেকে সে পড়ছে। এখন যা পড়বে জাস্ট 1 ঘন্টা পরে কিন্তু 56% জিনিস সে ভুলে যাবে, একদিন পরে 70% ভুলে যাবে, 1 সপ্তাহ পরে 80% ভুলে যাবে। তার মানে আমরা যা কিছু পড়ি, যা কিছু শুনি, 80% জিনিস 7 দিন পরে নাই। অথচ কোরআন শরীফ যারা পড়ে তারা দেখা যায় যে গোটাল কোরআনের 30টা পারা একদম A to Z মুখস্থ না। তারা কিভাবে খেয়াল রাখে? কেউ যদি হাফেজি পড়াটা দেখবে যে হাফেজিতে যারা পড়ে ভোরের টাইমে তারা একটু পড়ে এবং সকালে আবার একটু পড়ার পরে দুপুরের পর থেকে তারা রিভিশন দেয়, মাগরিবের পরে তারা রিভিশন দেয়, এশার পরেও রিভিশন। সারাদিনে যে টাইমটা তারা পড়ে ক্যালকুলেশন করলে দেখা যাবে 70% থেকে 80% টাইম তারা রিভিশন দেয়, 70 থেকে 80% টাইম তারা শুধু রিভিশন দেয়। এবং ইন্টারন্যাশনালি বলতেছে যে একটা স্টুডেন্ট অসাধারণ হবে যদি সে দৈনিক যে পরিমাণ টাইম পড়ে তার 70% টাইম সে যদি রেগুলার রিভিশন দেয় তাহলে সে অসাধারণ স্টুডেন্ট হবে। এবং একটা স্টুডেন্ট যখন হচ্ছে যে হাফেজি পড়ে তখন তার ব্রেইনের মধ্যে কিন্তু একটা আলফা ওয়েভ তৈরি হয়, আলফা ওয়েভ। এবং এই ওয়েভটা এমন, ধরা যাক আপনি নর্মালি একটা পৃষ্ঠা পড়তে আপনার লাগতেছে ধরলাম যে 10 মিনিট। আপনি যদি আলফা ওয়েভে পড়েন, আলফা ওয়েভ ব্রেইনের মধ্যে, তাহলে আল্লাহর রহমতে আপনার ওই পড়াটা 2 থেকে 3 মিনিটে হবে। তার মানে স্বাভাবিকভাবে একটা পড়া আপনি যেই স্পিডে পড়েন আলফা ওয়েভ থাকলে তার থেকে 4 থেকে 5 গুণ বেশি স্পিডে আপনি আল্লাহর রহমতে পড়তে পারবেন। তাহলে যারা কোরআনের হাফেজিতে পড়ে তারা কিন্তু ব্রেইনে আলফা ওয়েভ তৈরিটা অটোমেটেড হয়। ওই যে আমি যখন কোরআন তেলাওয়াত আমরা শুনলাম তখন এটা ভালো লাগছে না সবার? কোরআন যখন শুনলাম কি কারণে ভালো লাগলো? কারণ কোরআনের আয়াতগুলো আল্লাহ এমনভাবে অ্যাসেম্বল করছেন, যখনই আমরা শুনি তখন ব্রেইনটা কুল ডাউন হয়। এবং ব্রেইনটা কুল ডাউন হয়ে গেলে ব্রেইনের মধ্যে প্রতি মুহূর্তে যে হচ্ছে বিভিন্ন ঢেউ আছে, ঢেউটা এমন লেভেলে আসে যেটার নাম হচ্ছে আলফা ঢেউ। এবং এই ঢেউটা ব্রেইনের জন্য খুব উপকারী। দেখেন সায়েন্স যে আবিষ্কার হচ্ছে, আপনারা দেখবেন কোরআনে একটা আয়াত আছে যে উটকে আমি কেমনে বানাইছি এটা কি তোমরা দেখবা না? উট তা কিছুদিন আগে আবিষ্কার হইলো যে উটের যে চোখের পানি আছে না, এই চোখের পানির মধ্যে এমন এক রকমের মেডিসিন আছে যেটা প্রায় 30 রকমের সাপের যে বিষ সেটাকে নিষ্ক্রিয় করতে পারে। ওই যে রাসেল ভাইপারের নাম শুনলাম না, খুব আলোড়ন সৃষ্টি করছিল। সেই রাসেল ভাইপারের যে বিষ ভয়ঙ্কর, মুহূর্তের মধ্যে মানুষকে ধ্বংস করে ফেলে, সেই বিষকেও নিষ্ক্রিয় করার ক্ষমতা বিজ্ঞানীরা দেখছে যে উটের যে চোখের পানি সেটার মধ্যে আছে। আল্লাহ যে বলছে যে উটকে আমি কিভাবে বানিয়েছি সেটা কি তোমরা দেখবা না? কি অসাধারণ! আল্লাহর কথাগুলো এখন বিজ্ঞানীরা দেখতেছে, যা কিছু বলে গেছে প্রত্যেকটায় সায়েন্সের সর্বোচ্চ লেভেলে। প্রাচীন মিশরের ঘটনা এটা। মিশরের যে রাজপ্রাসাদ আছে সেই রাজপ্রাসাদে একটা বক্স নিয়ে রাজা এবং তার সাথে মন্ত্রী থেকে শুরু করে সব মানুষজন খুব আগ্রহ নিয়ে বসে আছে। ওই বক্সটা খুলতে পারতেছে না কেউ, যে বক্সটা খুলবে কি করে। এবং বক্সের বাহিরে কি জানি হাবিজাবি লেখা আছে, কেউ বুঝতে পারছে না যে ব্যাপারটা কি। তখন হলো কি, একজন বলতেছে যে বিভিন্ন ভাষা সম্বন্ধে জানে এইরকম খুব জ্ঞানী একজন লোক ওইখানে আছে। তা বলছে ঠিক আছে, ওনাকে ডেকে নিয়ে আসেন। অনেক কায়দা কানুন করে ওই জ্ঞানী লোককে বলছে যে রাজার রাজপ্রাসাদে সবাই হচ্ছে রাজ দরবারে বসে আছে, খুব টেনশনের মধ্যে আছে, বক্সের মধ্যে কি আছে কেউ বুঝতে পারছে না, এবং বাইরে যে কি হাবিজাবি লেখা সেটাও বুঝতে পারছে না। তখন সেই জ্ঞানী লোকটা চলে আসলো। আসার পরে দেখে যে বক্সের বাইরে লেখা আছে এই বক্সটা ভেঙে ফেলা যাবে না, ভেঙে ফেললে ভিতরে এমন উপাদান আছে যে সাথে সাথে ওই বোম ব্লাস্ট হইলে যেমন একটা বিল্ডিং উড়াই নিয়ে যায় ওইরকম করে গোটাল রাজপ্রাসাদ উড়াই নিয়ে যাবে। বাইরে লেখা আছে লাল কালিতে সতর্কতা। তো ওই সময় এখন বক্স খুলবে কি করে, তালা খুলার একদম খুব ভালো লোক লাগবে, তালা খুলতে পারে এরকম একজনকে আবার নিয়ে আসলো। নিয়ে আসার পরে উনি অনেক কায়দা কারণ জান ধরপার করতেছে
হঠাৎ করে যদি হচ্ছে যে ব্লাস্ট হয়ে যায় তাহলে গোটাল রাজপ্রাসাদে নাই হয়ে যাবে। অনেক চিন্তা ভাবনা করে আল্লাহর অশেষ রহমত বক্সটা খুলতে পারছে। বক্স খোলার পরে দেখে যে বক্সের মধ্যে দুইটা, এই ধরবো কিন্তু, বক্স খোলার পরে দেখে যে বক্সের মধ্যে দুইটা চিঠি আছে। তো ওই চিঠি যে ভাষায় লেখা আছে সেই ভাষা, ওই যে বাহিরে যে ভাষা ছিল সেই ভাষা। তা প্রথম চিঠিটা বের করছে, বের করার পরে দেখতেছে যে ওই চিঠিতে লেখা আছে যে এই বক্সটা যখন আমরা ঢুকিয়েছি তার এতদিন পরে বিল্ডিং এর এই জায়গায় ভাঙা হবে, ভাঙার পরে এই বক্সটা নিয়ে রাজপ্রাসাদে আসবে, আসার পরে এরকম মিটিং হবে এবং মিটিংয়ে সিদ্ধান্ত হবে যে বক্সটা কায়দা করে খুলতে হবে, খোলার পরে তোমরা এই চিঠিটা পড়তেছো। ওই চিঠির মধ্যে লেখা আছে। ওই চিঠি যখন সবাই পড়তেছে ভয় পেয়ে গেছে, কিরে বাবা এত আগে বক্স ছিল, সেই বক্সের মধ্যে এরকম চিঠি আসলো কি করে? তারপরে বলতেছে আর কি লেখা আছে, বলছে যে এই চিঠি একটা দিক নির্দেশনা আছে। দিক নির্দেশনাটা কি? এই যে বক্সটা, সেই বক্সটা যেখান থেকে তারা দেয়াল ভেঙে বের করে নিয়ে আসছে সেইখানে আবার রেখে আসতে হবে। এবং তারা বলে দিয়েছে যে এই বক্সটা সেইখানে রাখার জন্য আবার দেয়ালটা আগের অবস্থায় নিয়ে আসার জন্য যত পরিমাণ টাকা পয়সা লাগে সেই পরিমাণ স্বর্ণ মুদ্রা সেখানে দেওয়া আছে। রাজা এই কথা শোনার পরে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকছে, ডেকে বলছে যে যেই জায়গায় যেই বিল্ডিংয়ে যে ডিস্টার্ব হয়েছে সেই বিল্ডিং ঠিক করার জন্য কত টাকা লাগবে ক্যালকুলেশন করে বের করো। ওরা সবাই খুব সুন্দর করে ক্যালকুলেশন করলো, করে হিসাব দিল। হিসাব দেওয়ার পরে ওইখানে যে অর্থকড়ি ছিল ওই বক্সের মধ্যে, সেই অর্থকড়িকে আলাদা করে হিসাব করা হলো। এবং আশ্চর্যের ব্যাপার, সেইখানে যেই পরিমাণ টাকা প্রায় রিপেয়ার করার জন্য প্রয়োজন ছিল সেই পরিমাণ অর্থকড়ি সেখানে আগের থেকে ডিপোজিট করা ছিল। মানুষ তো অবাক হয়ে গেল, কিরে এই বক্সের মধ্যে কি এমন জিনিস যে আগে এত আগে দিয়ে রাখছে যে এতদিন পরে বক্স, এরকম বিল্ডিং ভাঙবে, ভাঙার পরে বক্স নিয়ে আসবে, ওইটা আবার রিপেয়ার করতে যে টাকা সেইটারও অর্থ করে দেওয়া আছে। সবাই খুব কৌতূহল হলো যে আরো কিছু আছে নাকি। তারপরে দেখে যে ওই বক্সের মধ্যে আরেকটা চিঠি আছে। চিঠির মধ্যে কি লেখা আছে? এখন যে জ্ঞানী লোক একজন শুধু পড়তে পারে আর বাকি কেউ পড়তে পারে না। বলতেছে এখানে কয়েকটা পরের প্রজন্ম যারা আসবে তাদের জন্য কয়েকটা বুদ্ধি দেওয়া আছে এবং লেখা আছে এই বুদ্ধিগুলো যদি তোমরা ফলো করো তাহলে পরের প্রজন্ম তোমার অনেক সুখে শান্তিতে জীবনটা অনেক অসাধারণ হবে। তো ওই চিঠিতে কি লেখা ছিল সেটা বলার আগে কয়েকটা ঘটনা একটু বলি। আমরা এখন যতগুলো সমস্যার মধ্যে আছি, এক নাম্বার সমস্যা যদি বলি, নাম্বার 1, সেটা হচ্ছে কি জানি, যে আমরা ফ্যামিলির মধ্যে 3টা জেনারেশনের কানেকশন নাই। এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কোন কোন জেনারেশন? আব্বা আম্মার সাধারণভাবে বাবা মা যেটা থাকে, ওনার ছেলে মেয়ে, আর ওনার উপরে হচ্ছে দাদা দাদি। তার মানে দাদা দাদি বা নানা নানি, মা বাবা, সন্তান, 3টা জেনারেশন একসাথে থাকার কথা। 3টা জেনারেশনের একটার সাথে আরেকটা ঠিকভাবে কানেকশন না হওয়ার কারণে যতগুলো প্রবলেম এখানে আমার কাছে আসছে, সবগুলো প্রবলেম দেখলাম এই একটা জায়গাতে এর সমাধান আছে। জাস্ট একটা জায়গা। এবং সেই সমাধানটা আমরা আজকে ইনশাআল্লাহ খুব দ্রুত করে ফেলতে পারবো। তো এটা কিভাবে করব সেটা একটা বলি। প্রফেসর আলেকজান্ডার বলতে একজন আছে, উনি হচ্ছেন 1970-এর দশকের 2টা আলাদা আলাদা পার্ক বানিয়েছেন। পার্ক, একটা পার্কের মধ্যে উনি 2 রকমের বোতল, 2 রকম বোতল ধরবো, কিন্তু আমি দেখতেছি খোসর মোসর কে করতে, আমি ধরবো একটু পরে। 2 রকম বোতল আছে। একটা বোতলের মধ্যে মরফিন দেওয়া হয়েছে, মরফিন। আরেক রকমের বোতলের মধ্যে শুধু পানি, কোনো কিছু নাই। সবগুলো ইঁদুরকে এরকম বিভিন্ন 2 টাইপের বোতল ছেড়ে দিয়েছে, আর ইঁদুরগুলো আছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সবগুলো ইঁদুর মরফিন যুক্ত যে পানি আছে সেটা খাচ্ছে। মরফিন মানে বুঝছি তো, নেশা। 200% ডোপামিন ঘরণ হয়, ভয়ঙ্কর খারাপ। তা সবাই চিন্তা করতেছে তাইলে নেশা জাতীয় জিনিস শুধু মানুষ না, ইঁদুরও পছন্দ করে, ও খাইতে চায়। তা আলেকজান্ডার, প্রফেসর আলেকজান্ডার যিনি, উনি চিন্তা করতেছে ইঁদুর সবগুলোই দেখা যাচ্ছে মরফিন যুক্ত পানি খাচ্ছে, আচ্ছা দেখি তো একটু এক্সপেরিমেন্ট একটু চেঞ্জ করি, কি করব। আরেকটা উনি পার্ক বানিয়েছে যেখানে এইরকম 2 রকমের হচ্ছে পানির কৌটা রাখছে। এক জায়গায় আছে মরফিন মিশানো পানি, আরেক জায়গায় এমনি। কিন্তু এবার একটা ইন্টারেস্টিং জিনিস করছে, সেটা কি, ওইখানে ইঁদুররা যে জিনিসগুলো পছন্দ করে বলতে কিরকম, আরেকটা ইঁদুরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এরকম বিভিন্ন ইঁদুর রাখছে।
এবং ওইখানে হচ্ছে মূলত র্যাট, তারা যা পছন্দ করে তাদের পূর্বপুরুষ, তার পরের পুরুষ, এরকম বিভিন্ন রকমের হচ্ছে ইঁদুরের বংশধরকে বিভিন্ন রকম করে কমিউনিটি, একটা সোসাইটির মতো তৈরি করে দিয়েছে। এবং তাজ্জব ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে এই পার্কের মধ্যে যতগুলো ইঁদুর ছিল 100% ইঁদুর যেই বোতলের মধ্যে শুধু পানি ছিল সেই পানি খাইছে। তখন প্রফেসর আলেকজান্ডার বলতেছে এটা তো একটা মারাত্মক ভাবনা চিন্তা। তার মানে একটা পার্ক, র্যাট পার্ক, সেটা যদি ইঁদুররা খেলাধুলার ব্যবস্থা থাকে, তারা যে এরকম জিনিস পছন্দ করে, সেই এখানে একটা জিনিস অনেকে মনে হয় বুঝতে পারেনি, যা স্যার দুইটাই তো পার্ক, পার্থক্য কি? পার্থক্য একটা ছিল, প্রথম যে পার্কটা ছিল সেটা ছিল একটা কারাগারের মতো। কারাগার বলতে সেইখানে শুধু একটা দুইটা ইঁদুরে থাকতো, বেশি ইঁদুর রাখতো না। আর আরেকটা জায়গায় বড় একটা পরিসরে অনেকগুলো ইঁদুর রাখছে, এবং ওইখানে দেখা গেছে প্রত্যেকে মরফিন যুক্ত পানি খায়নি, মরফিন ছাড়া স্বাভাবিক যে হচ্ছে পানি সেটা খাইছে। তা আমাদের যে বাড়িগুলো, এই বাড়িগুলো বর্তমানে হয়ে গেছে ইঁদুরের খাঁচার মতো। এই যে ফ্ল্যাট, এক একটা 1200-1500 স্কোয়ার ফিট ফ্ল্যাটের মধ্যে কি হয়, আব্বা আম্মা থাকে, মানে হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা একটা দুইটা তিনটা, এই তো, এবং প্রত্যেকের আলাদা আলাদা রুম। তার মানে প্রত্যেকে এক একটা হচ্ছে ইঁদুরের খাঁচার মধ্যে ঢুকে গেল। ওইখানে হচ্ছে তার নেশার মধ্যে কি আছে, মরফিনের চাইতে নেশা বেশি আছে একটা জিনিসের, সেটা হচ্ছে ডিজিটাল যে ডিভাইস আছে। এইখানে এটা কেমন ভাবে ওরা অ্যাসেম্বল করছে, আমরা নর্মালি মরফিন খেলে 200% হয় না, 200% হচ্ছে ডোপামিন ক্ষরণ হয়, মানে ভালো লাগার পার্সেন্টেজ 200 হয়। আর কেউ যদি মোবাইলের মধ্যে ধরা যাক কোনো ফেসবুকিং করতেছে, কোনো হচ্ছে যে গেম খেলতেছে, তারপরে ধরা যাক কোনো অশ্লীল কোনো জায়গায় যাচ্ছে, তাহলে 250% পর্যন্ত ডোপামিন ক্ষরণ হয়। তার মানে একাকী একটা ইঁদুর থাকলে যেমন মরফিন পান করে, এরকম একাকী যদি হচ্ছে দেখা যায় ছোট্ট ছেলে মেয়েরা থাকে, তাদেরও কিন্তু এরকম মরফিনের চাইতে বেশি নেশা, এইটাতে অ্যাডিক্টেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে প্রশ্ন হলো যে এটা থেকে বাঁচার বুদ্ধিটা কি? বুদ্ধি খুব সহজ। আমরা যদি আমাদের বাড়িগুলোকে ইঁদুরের খাঁচা না বানিয়ে, দেখা যায় যে আমরা আমাদের বাড়িগুলোকে হচ্ছে একটা পার্কের মতো বানাই ফেলি। পার্কের মতো মানে কি? মানে এখানে আমাদের আব্বা আম্মা বলতে আমি বুঝাচ্ছি দাদা দাদি নানা নানি, তারপরে ধরা যাক যে এই যে ছেলে মেয়ে যারা আছে সবাই মিলে যদি মিলেমিশে একটা পার্কের মতো হয়, তাহলে কিন্তু আল্লাহর রহমতে দেখা যাবে সেইখানে মোবাইল, তারপরে টেলিভিশন, এগুলোর সাথে ছেলে মেয়ে ওইরকম কানেক্টেডই হবে না। দেখা যাবে সে অটোমেটেড ফ্যামিলির সাথে কানেক্টেড থাকবে। কেন? কারণ মানুষের নেচার হচ্ছে মানুষকে বানিয়েছে একজনের সাথে আরেকজনকে কানেক্টেড করে। কিন্তু যখন এই কানেক্টিভিটিটা থাকে না, তখন আমরা অটোমেটেড কি হয়, দেখা যায় যে কানেকশন নাই, তখন ইঁদুর একা একটা কেজের মধ্যে থাকলে যে অবস্থা হয় সেই অবস্থার মধ্যে পড়ে যায়। এখন এখানে একটা জিনিস বলে রাখি, অনেকে একটা জিনিস জানতে চেয়েছে যে আমাদের যে ইংলিশ মিডিয়ামের এখানে যে স্কুল হবে, সেখানে হাফেজি পড়ার সাথে হচ্ছে পড়াশোনা কি ভালো হবে না খারাপ হবে? দেখেন, পড়াশোনার জন্য সারা পৃথিবীতে যতগুলো সিস্টেম আসছে, তার মধ্যে যদি আমি বলি নাম্বার 1 সিস্টেম, সেটা হচ্ছে হাফেজি পড়ার সিস্টেম। কিভাবে সেটা বলি, যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় সেরা স্টুডেন্ট হইতে পারে, জাস্ট একটা ফর্মুলা লাগবে, একটা ফর্মুলা। সেই ফর্মুলাটা কি? ধরা যাক সে আজকে থেকে পড়া শুরু করছে, আজকে থেকে সে পড়ছে, এখন যা পড়বে জাস্ট 1 ঘন্টা পরে কিন্তু 56% জিনিস সে ভুলে যাবে, একদিন পরে 70% ভুলে যাবে, 1 সপ্তাহ পরে 80% ভুলে যাবে। তার মানে আমরা যা কিছু পড়ি, যা কিছু শুনি, 80% জিনিস 7 দিন পরে নাই। অথচ কোরআন শরীফ যারা পড়ে, তারা দেখা যায় যে গোটাল কোরআনের 30টা পাড়া একদম A to Z মুখস্থ না। তারা কিভাবে খেয়াল রাখে? কেউ যদি হাফেজি পড়াটা দেখে, দেখবে যে হাফেজিতে যারা পড়ে, ভোরের টাইমে তারা একটু পড়ে, এবং সকালে আবার একটু পড়ে, পড়ার পরে দুপুরের পর থেকে তারা রিভিশন দেয়, মাগরিবের পরে তারা রিভিশন দেয়, এশার পরেও রিভিশন। সারাদিনে যে টাইমটা তারা পড়ে, ক্যালকুলেশন করলে দেখা যাবে 70% থেকে 80% টাইম তারা রিভিশন দেয়, 70 থেকে 80% টাইম তারা শুধু রিভিশন দেয়। এবং ইন্টারন্যাশনালি বলতেছে যে একটা স্টুডেন্ট অসাধারণ হবে যদি সে দৈনিক যে পরিমাণ টাইম পড়ে, তার 70% টাইম সে যদি রেগুলার রিভিশন দেয়, তাহলে সে অসাধারণ স্টুডেন্ট হবে। এবং একটা স্টুডেন্ট যখন হচ্ছে যে হাফেজি পড়ে, তখন তার ব্রেইনের মধ্যে কিন্তু একটা আলফা ওয়েভ তৈরি হয়, আলফা ওয়েভ। এবং এই ওয়েভটা এমন, ধরা যাক
আপনি নর্মালি একটা পৃষ্ঠা পড়তে আপনার লাগতেছে, একটা পৃষ্ঠা পড়তে লাগতেছে ধরলাম যে 10 মিনিট। আপনি যদি আলফা ওয়েভে পড়েন, আলফা ওয়েভ ব্রেইনের মধ্যে, তাহলে আল্লাহর রহমতে আপনার ওই পড়াটা 2 থেকে 3 মিনিটে হবে। তার মানে স্বাভাবিকভাবে একটা পড়া আপনি যেই স্পিডে পড়েন, আলফা ওয়েভ থাকলে তার থেকে 4 থেকে 5 গুণ বেশি স্পিডে আপনি আল্লাহর রহমতে পড়তে পারবেন। তাহলে যারা কোরআনের হাফেজিতে পড়ে তারা কিন্তু ব্রেইনে আলফা ওয়েভ তৈরিটা অটোমেটেড হয়। ওই যে আমি যখন কোরআন তেলাওয়াত আমরা শুনলাম, তখন এটা ভালো লাগছে না সবার? কোরআন যখন শুনলাম, কি কারণে ভালো লাগলো? কারণ কোরআনের আয়াতগুলো আল্লাহ এমনভাবে অ্যাসেম্বল করছেন, যখনই আমরা শুনি তখন ব্রেইনটা কুল ডাউন হয়, এবং ব্রেইনটা কুল ডাউন হয়ে গেলে ব্রেইনের মধ্যে প্রতি মুহূর্তে যে হচ্ছে বিভিন্ন ঢেউ আছে, ঢেউটা এমন লেভেলে আসে যেটার নাম হচ্ছে আলফা ঢেউ, এবং এই ঢেউটা ব্রেইনের জন্য খুব উপকারী। দেখেন সায়েন্স যে আবিষ্কার হচ্ছে, আপনারা দেখবেন কোরআনে একটা আয়াত আছে যে উটকে আমি কেমনে বানাইছি, এটা কি তোমরা দেখবা না? উট উট তা কিছুদিন আগে আবিষ্কার হইলো যে উটের যে চোখের পানি আছে না, এই চোখের পানির মধ্যে এমন এক রকমের মেডিসিন আছে যেটা প্রায় 30 রকমের সাপের যে বিষ সেটাকে নিষ্ক্রিয় করতে পারে। ওই যে রাসেল ভাইপারের নাম শুনলাম না, খুব আলোড়ন সৃষ্টি করছিল। সেই রাসেল ভাইপারের যে বিষ ভয়ঙ্কর, মুহূর্তের মধ্যে মানুষকে ধ্বংস করে ফেলে, সেই বিষকেও নিষ্ক্রিয় করার ক্ষমতা বিজ্ঞানীরা দেখছে যে উটের যে চোখের পানি সেটার মধ্যে আছে। আল্লাহ যে বলছে যে উটকে আমি কিভাবে বানিয়েছি সেটা কি তোমরা দেখবা না? কি অসাধারণ আল্লাহর কথাগুলো এখন বিজ্ঞানীরা দেখতেছে, যা কিছু বলে গেছে প্রত্যেকটাই সায়েন্সের সর্বোচ্চ লেভেলে। দেখেন একটা জিনিস বলি, এই যে একটা জিনিস লক্ষ্য করুন, মৌমাছি নিয়ে একটা সূরা আছে না কোরআন শরীফে? খাঁটি মধু কারা কারা খান? একটু হাত উঁচু করেন তো। প্রত্যেকে খাবেন, খুব উপকারী খাঁটি মধু। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস বলি, মধুর যে মৌচাক আছে না, মৌচাকে কিন্তু সিকিউরিটি গার্ড অফিসার আছে। যে ভাই আপনি কি করেন, এটা কি ক্যান্টনমেন্ট? হ্যাঁ, ক্যান্টনমেন্টের মতো। অনেকে বিভিন্ন কোম্পানির নাম নিতে চাই না, কয় যে পরিশোধিত মধু। পরিশোধিত মধু, বাপ মার ভালোবাসা যদি কয় পরিশোধিত ভালোবাসা, এটা কি হবে? ওইটা তো 100% অরিজিনাল, কিসের আর পরিশোধন করবে? তা মৌচাকের মধ্যে সিকিউরিটি গার্ড অফিসার থাকে। একটা মৌমাছি যখন আসে, আসার পরে তাকে চেক করে, এই যে এয়ারপোর্টে ঢুকলে যেমন মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে না, এরকম প্রত্যেকটা মৌমাছিকে আলাদা আলাদা করে চেক করে। চেক করার পরে যদি দেখে তার মধ্যে কোনো জার্ম আছে, কোনো জীবাণু আছে, তাহলে তাকে আসসালামু আলাইকুম বলে বিদায় করে দেয়, ঢুকতে পারবে না। সে আবার নিজে পরিষ্কার হয়ে আবার আসে, আবার এসে চেক করে, যদি দেখে যে অপরিষ্কার আছে আবার ফিরায় দেয়। তৃতীয়বার আবার আসছে, আবার যদি দেখে অপরিষ্কার, তাকে মেরে ফেলে। মারাত্মক। তার মানে এমন একটা সিকিউরিটি সিস্টেম মৌচাকের সিকিউরিটি অফিসাররা করছে, প্রত্যেক ফোঁটা মধু 100% অথেন্টিক পিওর। এবং আল্লাহ যে মধুর কথা বলছে, মধুর যে টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য একটা স্পেশাল সিস্টেম আল্লাহ দিয়ে রাখছেন। আমাদের শরীরের জন্য 35-40 ডিগ্রি তাপমাত্রা খুব ভালো, 35-40 খুব ভালো। ঠিক তেমনি করে মধুটা তৈরি হইতে গেলে মৌচাকের মধ্যে 35 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার লাগে। কারণ আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে গরমের সময় ধরা যাক যে সাহারা মরুভূমি, ওইখানেও মৌচাকের মধ্যে মধু হয়, তো ওইখানে তো টেম্পারেচার 50, ওইখানে 35-40 আসবে কি করে? আবার সাইবেরিয়ার মধ্যে ওইখানেও মধু হয়, সেইখানে দেখা যাচ্ছে যে 0 ডিগ্রি 20 ডিগ্রি, ওইখানে মধু হবে কিভাবে? শুনলে অবাক হবেন, মৌচাকের মধ্যে যে মৌমাছি আছে, সেই মৌমাছির মধ্যে এয়ার কন্ডিশন মেশিন আছে। কিরকম? ওদের যে ডানা আছে না, ডানা, ডানার মধ্যে 2 রকম প্যাটার্ন আছে। একটা ডানা হচ্ছে উপর থেকে নিচে ঘুরে, আর একটা নিচ থেকে উপরে ঘুরে। ওই যে ফ্যান যেমন আছে না, ফ্যান উপর নিচ করলে দেখবেন আপনি, এটা এক্সাম্পল হচ্ছে কিছু এয়ার কুলিং মেশিন আছে, গরমও দেয় ঠান্ডাও দেয়, হিটও করে, এয়ার কন্ডিশনিং। ঠিক তেমনি করে ওই মৌমাছির পাখাগুলো যখন ডান পাশে ঘুরতে থাকে তখন টেম্পারেচার আস্তে 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 বাড়তে থাকে। মৌমাছির পাখাগুলো যখন বাম পাশে উল্টা দিকে ঘুরতেছে, ফ্যানের উল্টা দিকে, তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে তাপমাত্রা কমতেছে। এবং এরা এত সায়েন্টিফিক, যখনই টেম্পারেচার 35-40 এসে গেল তখন ঘোরাঘুরি বন্ধ করে দিল। মৌমাছির মধ্যে যে বুদ্ধি আল্লাহ দিছে, মানুষ যদি মৌমাছি নিয়ে গবেষণা করে তাহলে দেখবে যে আল্লাহ উপর থেকে প্রত্যেকটা জিনিস মানুষের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করছে, প্রয়োজন অনুযায়ী। দেখেন, আপনারা আবু লাহাবের নাম শুনছেন না? আবু লাহাব সম্বন্ধে কিন্তু কোরআনে আল্লাহ বলেই দিয়েছে একদম স্পষ্ট করে যে সে জাহান্নামে যাবে। এবং আবু লাহাব যদি ইসলাম কবুল করতো তাহলে কিন্তু কোরআন ভুলে যাবে, বুঝলি? কারণ আল্লাহ নিজে বলছে যে ও জাহান্নামে যাবে। কিন্তু দেখেন আল্লাহ কিন্তু
মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানে। কারণ আল্লাহর কাছে টাইমের কোনো হিসাব কিতাব নাই, সব একই, সব কিছু ওনার কাছে স্থির, কোনো কিছু আগে পিছে কিছু নাই। এবং উনি বলে দিয়েছে আবুল আহাব হচ্ছে যে আগুনে পুড়বে, তার স্ত্রী গলার মধ্যে রশি লেগে হচ্ছে মরবে, এবং দুইটাই প্রমাণিত হয়েছে, দুইটাই। আবুল আহাব ইসলাম কবুলও করলো না, সে যদি খালি কবুল করতো আলাদা হয়ে যেত ইতিহাস। এসে বলতে পারতো যে আল্লাহ আমি ইসলাম কবুল করলাম, তোমার কোরআন তো মিথ্যা হয়ে গেল, কারণ কোরআনে তো বলেই দিয়েছে যে আবুল আহাব অনেক কয়েক বছর বেঁচে ছিল যখন এই কোরআনের আয়াত নাজিল হয়েছে, কিন্তু তারপরে উনি কিন্তু ইসলাম কবুল করতে পারে নাই। এবং কিছুদিন আগে অনেক কয়েকজন হচ্ছে নোবেল বিজয়ী একসাথে হয়েছে, একটা মিটিং করতেছে, তা বলতেছে যে মানুষের জীবনের জন্য দরকার এরকম সবচেয়ে প্রয়োজনীয় দুইটা লাইন বলতে হবে, দুইটা, এর বেশি বলতে পারবে না। তো অনেক হিসাব কিতাব করে অনেকজন বিজ্ঞানী তো নোবেল নিছে, সবাই একটা 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 করে বিভিন্ন জন বলছে, শেষে দুইটা কথা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, সবচেয়ে বেশি ভোট পেয়েছে। তার মধ্যে প্রথম কথাটা কোনটা জানেন? যে অবস্থায় আপনি আছেন শুকরিয়া আদায় করেন। তো এইটা যখন আমি পড়লাম তখন মনে হলো আমরা যে সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখছো ভালো রাখছো, এইটা হচ্ছে এক নম্বর প্রয়োজনীয়, এবং প্রত্যেক নামাজে প্রত্যেকবার শুরুতে বলতেছি, এবং এইটা জীবনের জন্য এক নম্বর দরকার। তার মানে নামাজ হচ্ছে আল্লাহর সাথে কানেকশন করার সাথে আমার নিজের ভালোর জন্য দরকার বেশি। নিজে ভালো থাকবো কখন? যখন আমি চিন্তা করি যে আল্লাহ আমাকে তুমি যে অবস্থায় রাখছো ভালো রাখছো। আর দ্বিতীয় কথাটা কি দরকার, সেটা হচ্ছে মানুষ দীর্ঘদিন ভালো থাকতে পারবে, মানুষের ব্রেন সুস্থ থাকবে, মানুষ হচ্ছে উন্নতির দিকে যাবে কখন? যখন কেউ রেগুলার পড়াশোনা করে। কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হইলো কি ছিল? প্রথম আয়াতটা পড়ো তোমার প্রভুর নামে, ঠিক না? পড়ার কথা বলছে। তা আল্লাহ কিন্তু নাজিল হওয়া প্রথম কথাটা পড়ার সাথে, কোরআনে আমরা যখন সূরা ফাতিহার প্রথম যে আয়াতটা দিয়ে নামাজ শুরু করে প্রত্যেক রাকাতে, সেটা কি ছিল? প্রথম রাকাতে প্রত্যেকবারে বলতেছি, সেটা কি? সেটা হচ্ছে শুকরিয়া জানাচ্ছি আল্লাহর কাছে। তার মানে মানুষের জন্য যেটা সবচেয়ে প্রয়োজনীয় আল্লাহ কিন্তু সেট করে দিয়েছেন। এখন দেখেন, অনেকেই বলে না যে আমি পড়ি কিন্তু আমার পড়া খেয়াল থাকে না, আছে না? স্টুডেন্টের এই সমস্যাটা বেশি তো। আচ্ছা, ছেলেদের মধ্যে বলবেন ঈদের নামাজ কারা কারা পড়েন? একটু হাত উঁচু করেন। বাকিরা পড়েন না? ঈদের নামাজ প্রত্যেকেই পড়ি। আচ্ছা, তাহলে ঈদের নামাজ যে পড়ি, ঈদের নামাজে রিয়েলি আপনাকে এবার হাত উঠাতে বলবো না, অনেকে ভুল করেন না, এদিক ওদিক তাকাচ্ছেন যে কি মানে যাবো নাকি হাত বাঁধবো, হয় না? 100% হয়। কিন্তু যখন আমি এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটাতে কি হয়? প্রশ্নই আসে না। কারণটা কি? কারণটা হচ্ছে আপনি এখন বলতে পারেন যে ভাই আমরা তো ওই ঈদের নামাজ মাত্র সেরকম পড়ি নাই। আপনি হিসাব করে দেখেন, প্রত্যেক বছরে 2 বার করে আপনি ঈদের নামাজ পড়েন। আপনি যদি 20 বছর ধরে নামাজ পড়তেছেন, 40 বার পড়ছেন, কিন্তু তারপর আপনার খেয়াল থাকে না। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম, যা কিছু পড়ি 1 সপ্তাহ পরে 80% ভুলে যাই। আপনি ঈদের নামাজ পড়েন তো বছরে 2 বার, আপনার পড়ার যে টেকনিকটা, যে নিয়মটা, সেটা শর্ট টার্ম মেমোরিতে থাকে, লং টার্মে আর রিজার্ভ হয় না। কিন্তু আপনি রেগুলার যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা আপনার লং টার্ম মেমোরিতে রিজার্ভ হয়ে যায়। এই জন্য ঈদের নামাজটা এইটা থেকে একটা পড়ার টেকনিক বের করা যায়। সেটা কি? অনেক স্টুডেন্ট আছে বছরে একটা চ্যাপ্টার পড়লো, 6 মাস নাই, আর হঠাৎ করে বই থেকে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে, উত্তর দিতে পারতেছে না। কেন পারে না? কারণ পড়াটা শর্ট টার্ম থেকে হারাই গেছে। লং টার্মে যদি পড়াটা রিজার্ভ করতে চাই, তাহলে সেটা করতে হবে, সেটা হচ্ছে ভুলে যাওয়ার আগে রিভিশন দিতে হবে। আমরা যে নামাজ পড়ি, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না, একে সূরা ফাতিহা কমন, দরকার কি? আল্লাহ তো কইতে পারতো যে দিনে একবার পড়বা, একটু করে পড়লে হবে। নো, 5 বার রাখছে এই কারণে। দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, দিনে যদি 5 বার কেউ গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকে না। না, আমাদের শরীর যত দ্রুত ময়লা হয়, তার চাইতে দ্রুত ময়লা হয় আমাদের ব্রেন। যে কি কোন ভাই, ব্রেন ময়লা হয়? হ্যাঁ। এবং ব্রেন যদি ময়লা হয় তখন হয় কি? ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হয়, ঠিকভাবে ঘুম আসে না। তা ব্রেনটা পরিষ্কার করার জন্য প্রত্যেকদিন 5 বার গোসল করার চাইতে উপকারী জিনিস নামাজের ব্যবস্থা আল্লাহ করছে। তার মানে নামাজ এটা ব্রেন পরিষ্কারের একটা সেরা বুদ্ধি। কিভাবে পরিষ্কার হয়? ওই যে বিজ্ঞানীরা দেখছে, নোবেল বিজ্ঞানীরা, যে সবচাইতে ভালো কোনটা? যে শুকরিয়া যদি থাকে, আপনি যখন নামাজে দাঁড়ান তখন যদি এই শুকরিয়াটা থাকে আপনার মধ্যে, যে আমি যা কিছু করছি, যেই অবস্থায় আমি আছি, আল্লাহর কাছে আমি শুকরিয়া, আল্লাহ আমাকে তুমি ভালো রাখছো, অটোমেটেড দেখবেন যে আপনার মনের যে দুশ্চিন্তা, মনের মধ্যে যে খারাপ অবস্থা, এটা আল্লাহর রহমতে নাই হয়ে গেছে। দেখুন, বিভিন্ন সময়
অনেক লোক আছে না এই যে রোজার সময় রোজা রাখে, অনেক সময় আবার অনেকে বছরে 2 দিন করে প্রতি সপ্তাহে সপ্তাহে রাখে। বিজ্ঞানীরা দেখতেছে আমাদের শরীরের যে ফাইটিং সিস্টেম আছে না, রোগ প্রতিরোধ ব্যবস্থা, এইটা ওই যে গাড়ি ওয়ার্কশপে গিয়ে পরিষ্কার করে না, এরকম আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা পরিষ্কার করার জন্য যতগুলো সিস্টেম আছে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে রোজা রাখা। তা আল্লাহ যে বলছে যে রোজা তোমার জন্য খরচ করছি, আর এটার যে কল্যাণ এটা যদি তুমি বুঝতা। বিজ্ঞানীরা এখন দেখতেছে না প্রত্যেক দিন আমরা যে রোজা রাখতেছি, প্রত্যেক মাসে যে এরকম করে এক্সট্রা যদি রোজা রাখি তাহলে আমাদের শরীরটা ক্লিন হয়ে যায়। তা এই জিনিসগুলো আমি এই কারণে বললাম যে আপনি ইসলামের সাথে যদি থাকেন তাহলে আপনি সবচাইতে বেশি উপরের দিকে যাবেন, সবচেয়ে বেশি সেরা হবেন। ওই যে সিটির কথা, খেলাছে, খেলারাই গেছে, পেটের মধ্যে খিদা লাগছে, আমি বুঝতে পারছি। একটা জিনিস আগে ক্লিয়ার করে দিই, ওই যে বক্সের মধ্যে যে 2টা সিটি পাইছিল খেলারাই ফেলছেন এখনই, দেখছেন ব্রেন সব ধ্বংস হয়ে যাচ্ছে। এটা কেমন কথা? ওই সিটির মধ্যে প্রথম সিটিতে তো বলছে কত টাকা পয়সা লাগবে সব ছিল, দ্বিতীয় যে সিটি সেখানে কয়েকটা বুদ্ধি দেওয়া ছিল, অবাক হয়ে যাবেন। প্রথম বুদ্ধিটা ছিল তুমি যে অবস্থায় আছো হাসি খুশি থাকো। দেখেন তো, তুমি যে অবস্থায় আছো হাসি খুশি থাকো, এটা প্রথম অ্যাডভাইস দিয়ে রাখছে। ওই আচ্ছা, এটা বোধহয় অনেকের মাথায় আসে নাই যে ভাই ওই বক্সটা আসলো কোথা থেকে। বক্সটা আসছে আপনার মিশরের পিরামিডের নাম শুনছেন? আচ্ছা, অনেকে মনে করে মিশরের পিরামিডে বোধহয় লাশ থাকে না, এটা মনে করেন না অনেকে? আচ্ছা শুনেন, একটা মিশরের পিরামিডে 2টা তথ্য দিই আপনাকে। নাসার নাম শুনছেন? ওয়াশিংটনে আছে নাসা, মহাকাশ গবেষণা কেন্দ্র। ওই সময় মিশরের মহাকাশ গবেষণা কেন্দ্র ছিল এই পিরামিডগুলো, সবচেয়ে বড় পিরামিডটা ছিল সবচেয়ে সেরা গবেষণা কেন্দ্র, মহাকাশের সাথে কানেক্টেড। এবং দেখেন আপনি অবাক হয়ে যাবেন, ওই বড় যে পিরামিডটা একটা লাশও নাই, নাথিং। ফেরাউনের যে লাশ আছে না, ফেরাউনের লাশ কিন্তু আবিষ্কার হয়েছে বেশি দিন না, 1898 সালে। এবং আবিষ্কার হওয়ার তার প্রায় 77 বছর পরে 1975 সালে ফ্রান্সে নিয়ে গেছে ওই লাশ। আলাদা পাসপোর্ট দিছে, ও সম্মান করছে ফেরাউনকে, আলাদা পাসপোর্ট করে তাকে ওইখানে নিয়ে গেছে। ফ্রান্সে নিয়ে যাওয়ার পরে ওর লাশ কাটাছেড়া করলো। খুব দামি জিনিস তো, কত হাজার বছর ধরে আছে। তারপরে দেখে ওর ফুসফুসের মধ্যে পানি, এবং তার শরীরের মধ্যে যে চেঞ্জটা, ওইখানকার যারা হচ্ছে ফরেন্সিক মানে ডাক্তারদের মধ্যে একটা টাইপ আছে, তারা মানুষ মারা যাওয়ার কারণ কি ব্যাখ্যা করে লেখে, ফরেন্সিক মেডিসিন। তারা লিখলো যে এর হঠাৎ করে শ্বাসরোধ বন্ধ হয়ে পানিতে ডুবে মরছে। আল্লাহ বলছে না যে তোমার লাশ আমি অবিকৃত রাখবো। যতগুলো ফেরাউন কিন্তু একটা না, বহুগুলো ফেরাউন আছে, জানেন কি? এটা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থাকে না, এরকম মিশরের যে হেড তাকে ফেরাউন বলে। অনেকে মনে করে এটা বোধহয় কোনো লোকের নাম, নো। তো ওই যে ফেরাউন, সেই ফেরাউন যেটা ওই যে ফ্রান্সে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা গেল সে অবিকৃত অবস্থায় ছিল। অন্য সবগুলো ফেরাউনের কোনো না কোনো জায়গায় ডিস্টার্ব হয়েছে, কিন্তু সে একদম যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায়। আল্লাহ বলছে না যে আমি তোমাকে অবিকৃত রাখবো, ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত করবো, ঠিক সেটাই করছে। ওই যে পিরামিড, সেই পিরামিডের ভিতরে পাওয়া গেছিল হচ্ছে আপনার ওই যে ওই জিনিসটা, ওই বক্সটা। এবং ওই বক্স পাওয়ার পরে ওইখানে 2টা যে চিঠি, দ্বিতীয় চিঠির মধ্যে কি করছে? প্রথম কথা বলছে তুমি যে অবস্থায় আছো হাসি খুশি থাকো। এই যে নোবেল বিজ্ঞানীরা যে বললো মানুষের বেঁচে থাকা এবং ভালো থাকার জন্য সবচেয়ে দরকার, ওই কথাটা কি ছিল? এইটা না যে হাসি খুশি থাকো, যে অবস্থায় আসে শুকরিয়া থাকো। দ্বিতীয় কথা কি ছিল? দ্বিতীয় কথা ছিল ওইখানে লেখা আছে তোমরা পরিবারের বড় ছোট সবাই একসাথে থাকো। আমরা যে এখন এই যে যত রকমের সোশ্যাল, এই যে কি বলে এটার নাম, সোশ্যাল মিডিয়া হ্যান ত্যান যে আছে, এগুলোতে যে অ্যাডিক্টেড, এটার বড় কারণটা কি? বড় কারণটা হচ্ছে ফ্যামিলির আব্বা আম্মা ভাই বোন, তারপরে দাদা দাদি নানা নানি চাচা চাচি, এই যে বড় ফ্যামিলির যে সত্যিকারের ধারণা, এটা কি আছে? এইটা থেকে দূরে চলে গেছি, এই জন্য ধ্বংস হয়ে যাচ্ছে। এখন এই 2টা যদি আমরা ঠিক করে ফেলি, তখন আপনার ব্রেইনের লাস্ট কথাটা বলবো। ব্রেইনের লাস্ট কথাটা কি সেটা একটু বলি। ব্রেইনের 2টা সাইড আছে, 2টা সাইড। একটা সাইড হচ্ছে ডান পাশ, এই ডান পাশটা মানুষকে বলে তুমি ভালো কাজ করো, মানুষের উপকার করো, বিপদে মানুষের পাশে দাঁড়ায় যাও। আর বাম পাশ যেটা আছে সেটা লেফট সাইড, এটা হচ্ছে কয় তুমি একটু স্বার্থপর হও, লজিক দিয়ে চিন্তা করে, কয় যে তোমার থাকলে তোমার হবে, মানসিক দিয়ে লাভ কি। এ কয় মানুষের বিপদে যায় যদি তোমার জান যায়। লেফট যেটা, রাইট সাইড লেফট সাইড 2টাই দরকার আছে, কিন্তু চিন্তা করেন তো কোনটা মানবতার জন্য বেশি দরকার, রাইট না লেফট? রাইট। অন্যের বিপদে আগায় যাওয়া, মানুষকে হেল্প করা, এটা সবচেয়ে রাইটের কাজ।
এবং দেখেন আল্লাহ যে বলছে মানুষকে আমি ডানপন্থী করে বানাইছি, ব্রেইনের দেখেন ডানপন্থী, যদিও ব্রেইনের ডান পাশটা শরীরের বাম পাশ, বাম পাশটা শরীরের ডান পাশ নিয়ন্ত্রণ করে, কিন্তু এটা ইন্টারেস্টিং। এবং দেখেন যে এই আচ্ছা এখানে কেউ কি আছেন যমজ ভাই বোন আছেন? যমজ ভাই বোন আছে কেউ? আচ্ছা, যমজ যদি কেউ থাকে দেখবেন যে যমজ ভাই বোনদের কিন্তু চেহারা সেম হইতে পারে, সেম, এমনকি ডিএনএ যে আছে সেটাও সেম হইতে পারে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেম হবে না। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ আসছে তার মধ্যে কোনো মানুষের একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। আল্লাহ কিন্তু কোরআনে বলছে যে আমি তোমার আঙ্গুলের ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে পারি। আল্লাহ কিন্তু কয়নি ডিএনএ আরএনএ এগুলোর কিছু কথা বলেনি, আঙ্গুলের ডগার কথা বলেছে। তা আমরা যে জিনিসটা বলবো যে একটা স্টুডেন্ট যদি অসাধারণ হইতে চায় তাহলে ইসলামের যে মূল কালচারটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে ঈশার নামাজের পরে ঘুমায় যাও, এইটা হচ্ছে সবচেয়ে সেরা। কারণ রাত 10টা থেকে ভোর 4টা-5টা এই সময় যে ঘুমটা হয় প্রত্যেক ঘন্টায় অন্য সময়ের দ্বিগুণ থেকে 3 গুণ বেশি রিসার্চ হয় ব্রেইনটা, এবং ওই সময় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা বাড়ে। আর যেই রুমে আপনার সন্তানকে রাখবেন সেই রুমে একটু গাছ লাগাবেন, এবং পারলে জানালার মধ্যে জানালা দিয়ে গাছ দেখা যায় এরকম ব্যবস্থা রাখবেন। তাহলে কি হবে আপনি শুনলে অবাক হবেন, আপনার মন খারাপ হইলে গাছের ছায়ার নিচে গেলে মনটা একটু ভালো হয় না? বিজ্ঞানীরা এখন দেখছে ফাইটোসাইট বলে একটা উপাদান আছে, সেটা আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা ওকে যে উৎসাহিত করে, আরো ভালো করে কাজ করো, মনটা তখন চাঙ্গা হয়ে যায়। সূর্যের আলোর নিচে প্রত্যেক দিন যাবেন, গেলে দেখবেন যে সূর্যের আলোর যে সানলাইট সেরোটোনিন ক্ষরণ হবে, মনটা চাঙ্গা হবে, কাজ করতে ভালো লাগবে। তার মানে আপনি ইসলামী যে বিধানটা আছে সেই বিধানটার সবচেয়ে সেরা জিনিসটা হচ্ছে রুটিনটা ঠিক করা। আচ্ছা, আমাদের দিনটা শুরু হয় কি ফজর থেকে না মাগরিব থেকে বলেন তো? দিনটা শুরু কখন? দিন মাগরিব। দেখেন ইসলাম যে সেরা তার শেষ উদাহরণটা দিয়ে শেষ করছি। ইসলাম যে সেরা তার প্রমাণ হচ্ছে আপনি যখন তারাবির নামাজ পড়ছিলেন, মাগরিবের ওয়াক্ত নামাজ শুরু করে দিলেন, ঠিক তো? এই যে মাগরিবের নামাজটা যে আপনি শুরু করলেন, আপনার মাগরিব থেকে দিন শুরু, এবং তারপরে রাতে ঘুমাইলেন, উপর ভোরে সেহরি করলেন, সারাদিন গেল, ইফতার হইল, দিন শেষ। বিজ্ঞানীরা বলতেছে যে সবচেয়ে সেরা রুটিন বানাইতে চায় তার জন্য সবচাইতে সেরা রুটিন ফলো করার বুদ্ধি হচ্ছে মাগরিবের পরে সে রুটিন করবে। বিজ্ঞানীরা এখন দেখতেছে ডায়েরি। তার মানে দেখেন ইসলামের আল্লাহর কি সায়েন্টিফিক, কারণ মানুষকে বানাইছে তো আল্লাহ, এই জন্য মানুষের জন্য কোনটা সবচেয়ে কল্যাণকর সেটা আল্লাহ সেট করছে। এই জন্য রুটিন যখন করবেন, ডায়েরি লিখবেন, বাচ্চাকে শিখাবেন, ডায়েরিটা মাগরিবের পর থেকে লেখা শুরু করবেন, মাগরিব টু মাগরিব। আপনার রাতে আপনি কখন ঘুমাবেন? অনেকে ঘুমাচ্ছে রাত 2টায়, হয় ভোরে উঠবে 5টা, হয় কি পাবে? জীবনে পারবে না, কারণ আপনার ব্রেইনে 6-7 ঘন্টা ঘুম দরকার আছে। এই কারণে আপনি মাগরিবের রুটিন করে ফেললেন যে আমি 10টার মধ্যে ঘুমাই যাবো, ভোর 4টা-5টায় উঠবো, উঠে একটু পড়াশোনা করব, তারপরে দিনে একটু সূর্যের নিচে হাঁটাহাঁটি করবো, বুক ভরে শ্বাস নিবো, ছাড়বো, এবং সবসময় 2টা কাজ করবেন। একটা হচ্ছে অন্যকে হেল্প করবেন, আর 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর কাছে চাবেন। বিজ্ঞানীরা দেখছে 2টা কাজ কেউ যদি করে, লাস্ট 2টা কথা, একটা হচ্ছে কেউ যদি সবসময় অন্যকে বিপদে হেল্প করে, আর যদি কেউ হচ্ছে রেগুলার প্রেয়ার করে, তাহলে তার ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোর কারণে মৃত্যুর যে সম্ভাবনা 30% থেকে কমতে 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 0% হয়ে যাবে। তা আমরা আশা করি প্রত্যেকে ইসলামের নিয়মগুলো মানবো এবং অসাধারণ জীবন ব্যবস্থার মধ্যে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।